ডিসেম্বর বিজয়ের মাস ঠিক এক বছর আগে অর্থাৎ 2023-এর ডিসেম্বর 17 তারিখে বাংলাদেশের যুবারা দুবাইয়ের মাটিতে এশিয়া কাপ জিতেছিল রাব্বির নেতৃত্বে। এক বছর না যেতেই আরও একবার ফাইনালে এবং ভারতের সামনে রাব্বি সেই চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন, সেই চ্যাম্পিয়ন অর্থাৎ এই জার্সি পরেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ঠিক এক বছর আগে। কি মনে হয় আজিজুল হাকিম তামিমদের উপর কতটুকু বিশ্বাস আপনার? আলহামদুলিল্লাহ, ওরা খুব ভালো ক্রিকেট খেলছে, সবচেয়ে বড় কথা। আমার কাছে মনে হয় যে ওরা যে ক্রিকেটটা খেলছে নর্মালি, এটা যদি কন্টিনিউ করতে পারে ওরা অনায়াসে আরেকটা আমরা কাপ দেখবো ইনশাল্লাহ। দুবাইয়ের মাঠে একটু পয়া ভেন্যু আমাদের জন্য বলা যায়, কারণ এক বছর আগে চ্যাম্পিয়ন হয়েছে। সেই মাঠে ফাইনালে আসলে চাপটা কেমন থাকে, যেহেতু আপনি গেল বছর চ্যাম্পিয়ন করেছেন বাংলাদেশকে? না, ওরকম আসলে চাপ ফিল করিনি, নর্মাল ক্রিকেটটা খেলেছি। তাছাড়া ওইখানে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে, মানে আমাদেরকে তারা খুব অনেক সাপোর্ট করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তো আমরা আসলে অনেক ইন্সপায়ার হয়েছি, ওইখান থেকে আমরা অনেক ভালো ক্রিকেট খেলতে। গেল বছর যদি বলি, স্টুয়ার্ট ল আর আপনি কোচ এবং ক্যাপ্টেন ছিলেন, অন্য ক্রিকেটারদের ফাইনালের সময় ফাইনালের ম্যাচের আগে কিভাবে ইন্সপায়ার করেছেন, কিভাবে মোটিভেশন দিয়েছেন? আসলে আমার শুধু একটা কথাই ছিল যে এটা জাস্ট একটা নর্মাল ম্যাচ, ফাইনাল ম্যাচ 50-50 100 বারের পরে হচ্ছে দেখা যাবে রেজাল্ট কী আসে। রেজাল্ট নিয়ে এখন অরিড হওয়ার কোনো কিছু নাই, জাস্ট প্রসেস। ক্রিকেটটা খেলবো নর্মাল ক্রিকেট, বোলিং ব্যাটিং ফিল্ডিং করব, বাস বাকি রেজাল্ট যা হওয়ার পরে দেখা যাবে। এই বাংলাদেশ আন্ডার-19 টিমের বোলিং ব্যাটিং আপনি ইভ্যালুয়েশন যদি করেন, কি মনে হয় কতটুকু ব্যালেন্স? আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটা বোলিংয়ে খুব ভালো ব্যালেন্স আছে, তাছাড়া ব্যাটিংয়েও সবাই খুব ভালো রান করতেছে, এটা খুব দরকার, যেটা মেইনলি দরকার টপ অর্ডারের ব্যাটিং করা। এই 19 দেখলাম টপ অর্ডার সবাই অনেকেই রান করতেছে। সবচেয়ে বেশি উইকেটের যে লিস্টটা, সেখানে কিন্তু বাংলাদেশিদের আধিপত্য আছে, ভারতীয় বোলারদের সেরকম অবস্থা নেই। ভারতীয় টপ অর্ডার ব্যাটিংটা ভালো, তবে বাংলাদেশের যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলা যে আজিজুল হাকিম তামিম, 4 ম্যাচের মধ্যে বাংলাদেশ 3টা ম্যাচ জিতেছে, 3টা ম্যাচে তার 2টো 50 একটা সেঞ্চুরি। তার ব্যাটিং কেমন দেখেন? আপনি ক্যাপ্টেন্সি করেছেন, এশিয়া কাপ জিতেছে, তার ক্যাপ্টেন্সি এবং তার ব্যাটিং কীভাবে ইভ্যালুয়েশন করবেন? না, ও খুব ভালো টাচে আছে, আমি মানে দেখেছি তো কয়েকটা ম্যাচ, 3টা ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে। আমার কাছে মনে হয় যে ওর আরও ফোকাসড হওয়া উচিত, ও ভালো করতেছে। যেহেতু সবসময় তো ভালো যাবে না, এই ভালোটাকে আর একটু বেশি করে ক্যারি করতে হবে, যাতে করে টিমও ওর জন্য ভালো সাপোর্ট পায় ওকে দিয়ে। তাছাড়াও সোফার ভালো করতেছে, ইনশাল্লাহ বেস্ট অফ লাক। আমরাও আশা করছি রাব্বি যেমন সেলিব্রেশন করেছিলেন মেসির মতো ভিন্নধর্মী, এবং সেটা দুবাই এবং এরপর ঢাকায় এসেও সেই সেলিব্রেশন চলেছে, বাংলাদেশের সবাই আসলে উপভোগ করেছিল বা ওদের পারফরমেন্স এবং সেলিব্রেশন। নিশ্চয়ই এই দলটাও আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দারুণ কিছু করবে, ভিন্নধর্মী সেলিব্রেশন দেখব, দর্শকরা অন্তত বছরের শেষ দিকে ক্রিকেটারদের নিয়ে আনন্দে মাতবে। ধন্যবাদ রাব্বি আপনাকে। সাইফুর রূপক, 71, নারায়ণগঞ্জ।